গত ২১শে নভেম্বর ছিল সশস্ত্র বাহিনী দিবস, ইংরেজিতে যাকে বলে আর্মড ফোর্সেস ডে। প্রতি বছর ২১শে নভেম্বর জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এই দিবসটি পালন করা হয়। আর্ম ফোর্সেস যারা সশস্ত্র বাহিনী, এটা আমাদের বাংলাদেশের সবার আমাদের গর্বের বস্তু। আমরা প্রাউড ফিল করতে পারি তাদেরকে নিয়ে। বাংলাদেশের যে কয়টা জিনিসকে নিয়ে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে প্রাউড ফিল করি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। এবং সশস্ত্র বাহিনী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এবং প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অবস্থায় পালন করা হয়। এবছরও ব্যতিক্রম ছিল না। বাংলাদেশে আমরা দেখেছি ঢাকায় এবং বিভিন্ন বিভাগীয় শহরে এবং জেলা শহরে যেখানে ক্যান্টনমেন্ট আছে, ওই শহরগুলোতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে, আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দলের প্রধান নেতৃবৃন্দ সহ সিভিল সোসাইটির প্রতিনিধি, এরপরে বিভিন্ন প্রফেশনালস, এক্সপার্ট, এনলাইটেড পার্সোনালিটি সবাই যোগদান করেছেন এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালন করেছেন। কিন্তু আমরা বাংলাদেশ হাই কমিশনে, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে দেখলাম এটার ব্যতিক্রম। তারা এবার একেবারে ছোটোখাটো ভাবে দুই একটা দলের মধ্যম সারির নেতাকর্মী আর তাদের জানাশোনা কিছু লোকদেরকে নিয়ে অত্যন্ত ছোট পরিসরে এই দিবসটা পালন করতে আমরা দেখলাম। এটা অত্যন্ত বেদনাদায়ক। ব্রিটেনে বাংলাদেশের প্রায় 500,000 থেকে 1 মিলিয়ন প্রবাসী বসবাস করেন এবং এই ব্রিটেনে কয়েকশো প্রফেশনালস এবং এনলাইটেন পার্সোনালিটি আছেন যারা তাদের স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং এই কমিউনিটির সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদেরকে কারো আমরা দেখলাম না। ছোটাপাটা কয়েকজন পরিচিত হাই কমিশনারের বিভিন্ন কর্মকর্তাদের, তাদেরকে নিয়ে ছোট্ট পরিসরে রাজনৈতিক দুই একটা দলের মধ্যম সারির নেতাদেরকে নিয়ে করা হয়েছে। এমনটি হবে কেন? বিলেতে তো প্রধান রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন প্রফেশনালস, এক্সপার্ট, ইউনিভার্সিটির প্রফেসর, প্রতিষ্ঠিত প্রফেশনালস আছেন, তাদেরকে কেন দাওয়াত দেওয়া হবে না? তারা তো বাংলাদেশকে ফিল করেন। এই ব্যর্থতা তো আমি মনে করি বাংলাদেশ হাই কমিশনের। দেখেন, বিলেতে যেসব ব্যক্তিবর্গ বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা, হয়তো তারা সবাই দেশপ্রেমিক, কিন্তু ব্রিটেনে বসবাসরত সব দেশপ্রেমিক প্রবাসীরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, কিন্তু তাদের দেশের জন্য ফিলিংস আছে। তারা দেশকে কন্ট্রিবিউট করতে চান, দেশকে ভালোবাসেন, বিশেষ করে সশস্ত্র বাহিনীকে নিয়ে প্রাউড ফিল করেন। তো তাদেরকে দাওয়াত দিলে তো একটা বিলঙ্গিংনেস ফিল করতো আমার দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে নিয়ে। এই কার্পণ্য কেন বাংলাদেশ হাই কমিশন করবে? বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। বর্তমানে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় নেই, আছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ব্রিটেনে দেখেছি গত 54 বছরে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনকে অনেকটা দলীয় কার্যালয় হিসাবে বানিয়ে ফেলা হয়েছিল। যে কোনো দিবসে, জাতীয় দিবসে, যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে উৎসব করব, সেখানে যে দল ক্ষমতায়, ওই দলের নেতা কর্মী ছাড়া ওখানে কারো অ্যাক্সেস ছিল না। এমন বপগুড়ে লোক যারা ওই ধরনের প্রোগ্রামে যাওয়ার কথা না, আমরা হোয়াটসঅ্যাপে আলতাফ আলিবারকে দেখি, ওরাও কিন্তু ওই জাতীয় অনুষ্ঠানগুলোতে যেত। অর্থাৎ দলীয়ভাবে এত বেশি হয়েছিল আগের সরকারগুলোতে। আমরা দেখেছি চোখের সামনে গত 36 বছরে যে কিভাবে দলীয় কার্যালয়ের মতো বানিয়ে ফেলা হয়েছিল হাই কমিশনকে। কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এখন তো হাই কমিশন নিউট্রাল হবে, কমিউনিটিকে বিলং করবে, কমিউনিটির বিদগ্ধ ব্যক্তিদেরকে সেখানে দাওয়াত দিয়ে নেবে। পলিটিক্যাল পার্টির অবশ্যই যাবেন, কিন্তু এখানে প্রতিষ্ঠিত অ্যাকাউন্ট্যান্ট, সলিসিটার, ব্যারিস্টার, এমপিস, কাউন্সিলার্স, কমিউনিটি লিডার্স, রাইটার্স, ইন্টেলেকচুয়ালস, প্রফেসর্স, তাদেরকে কেন আপনারা অবজ্ঞা করবেন? কেন দাওয়াত দেবেন না? তারা তো বাংলাদেশকে ফিল করেন, সশস্ত্র বাহিনীকে ওন করেন। তো এই কার্পণ্যতা কেন হবে? আমি মনে করি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই জিনিসগুলো দেখা দরকার।
অন্যান্য দেশের ডায়াসপোরা আজকে ইন্ডিয়ান হাই কমিশন বা পাকিস্তান হাই কমিশন, ওখানে তারা যে বিলঙ্গিংনেসের পরিচয় দেয়, বাংলাদেশ হাই কমিশন কেন সেখানে কার্পণ্য করবে? তাহলে চেঞ্জ হলো কিভাবে? কি হলো চেঞ্জ? রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে যেভাবে আচরণ করা হয়, যেভাবে এক পেশে নিজ লোকদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয়, তো এত রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার পরে হাই কমিশন এভাবে হবে কেন? আমার প্রশ্ন। এজন্য আমরা আশা করব সরকারের উচ্চ পর্যায় থেকে ব্যাপারটা তদারকি করা দরকার, গাইড করা দরকার, মনিটর করা দরকার। কারণ ব্রিটেনে শত শত এনলাইটেন পার্সোনালিটি আছেন যারা বাংলাদেশকে ফিল করেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা আর্ম ফোর্সেসকে ফিল করেন, প্রাইড হিসাবে তারা বিবেচনা করেন। সুতরাং আমরা ভবিষ্যতে এই প্রোগ্রামগুলোতে আমরা সেটা রিফ্লেক্ট করতে চাই।